আসসালামু আলাইকুম। যারা ভিডিওটিতে ক্লিক করেছেন তারা ভিডিওটি পুরো না টেনে পুরোটাই দেখবেন। আশা করা যায় আপনারাও পারবেন দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে মাসে ৩০ থেকে ৩৫,০০০ টাকা ইনকাম করতে। তো শুরু করা যাক। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ করার পূর্বে সর্বপ্রথম আপনাকে একটি টিন সার্টিফিকেট তৈরি করে নিতে হবে। টিন সার্টিফিকেটটি কোথায় পাবেন, কিভাবে পাবেন, এর জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তাই এখানে আমি দেখাতে পারলাম না। টিন সার্টিফিকেটটি দেখতে ঠিক এরকমটি হবে। এর মধ্যে আপনাকে এই অংশটুকু সংগ্রহ করে রাখতে হবে। এরপর ডেসক্রিপশনে থাকা অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এটা হলো দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম পেজ। এর মধ্যে সাইন আপ অপশন আছে এবং তাদের এগ্রিমেন্ট দিয়ে রাখছে। আপনারা চাইলে এগ্রিমেন্টগুলো পরে দেখতে পারেন। এরপর লক্ষ্য করে দেখুন এখানে সাইন আপ লেখা আছে, সাইন আপ নাও। এই সাইন আপ নাওতে ক্লিক করতে হবে আপনাকে। সাইন আপ নাওয়ে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এটি হলো ফর্ম পূরণ করার পেজ। এখানে লক্ষ্য করে দেখুন অ্যাকাউন্ট টাইপ এ দুটি অপশন আছে। তার মধ্যে আপনার যদি কোনো রেজিস্টারকৃত বিজনেস না থাকে সেক্ষেত্রে আপনাকে প্রথমটি সিলেক্ট করতে হবে। আর যদি আপনার কোনো বিজনেস থাকে সেক্ষেত্রে আপনি দ্বিতীয়টি সিলেক্ট করতে পারেন, তবে প্রথমটি সিলেক্ট করা অনেক বেটার। প্রথমটি সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে দ্বিতীয় অপশনে আসতে হবে। দ্বিতীয় অপশনে আপনার ফুল নেম দিতে হবে। নামটি অবশ্যই এনআইডি কার্ডের সাথে যেন মিল থাকে, কোনো যেন ভুল ত্রুটি না হয়। এরপর লক্ষ্য করুন বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার। আপনি যদি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আর যদি প্রথমটি সিলেক্ট করে রাখেন তাহলে ওই ঘর ফাঁকা থাকবে, কোনো কিছু লিখতে হবে না আপনাকে। এরপর ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দারাজ অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে ব্যবহার করবেন। তারপরের অপশনে দেখেন ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে ব্যবহার করবেন। এরপর কান্ট্রি, অর্থাৎ আপনি যে কান্ট্রিতে বসবাস করছেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। যেহেতু আমরা বাংলাদেশে আছি সেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। তারপরের অপশনে দেখবেন সিটির জায়গায় আপনি যে জেলায় বাস করেন সেই জেলার নাম লিখবেন। তারপরে পোস্টাল কোড দেখেন, পোস্টাল কোড যদি আপনি না জানা থাকে আপনার, তাহলে গুগলে সার্চ করবেন, আপনার জেলার নাম দিয়ে পোস্টাল কোড লিখবেন, তাহলে আপনি পেয়ে যাবেন আপনার জেলার পোস্টাল কোড। এরপর আপনাকে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে। তারপরের ঘরে একটি অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে অবশ্যই। এরপর দেখছেন রেফারাল কোড। অবশ্যই স্ক্রিনে থাকা যে রেফারাল কোডটি আছে এই কোডটি আপনাকে ব্যবহার করতে হবে, অন্যথায় আপনার রেজিস্ট্রেশনটি অ্যাপ্রুভ করা হবে না। রেফারাল কোড দেওয়া হয়ে গেলে দেখবেন প্ল্যাটফর্ম নেমস, অর্থাৎ ট্রাফিক প্ল্যাটফর্ম নাম, আপনি কোন প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন সেই প্ল্যাটফর্মের নাম এবং লিঙ্কগুলো দিতে হবে আপনাকে। যেমন ধরুন ফেসবুক পেজ লিঙ্ক, তারপরে ইনস্টাগ্রাম লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, তারপরে হলো গেলে টেলিগ্রাম লিঙ্ক। এক কথায় যেসব সোশ্যাল মিডিয়াতে আপনি মার্কেটিং করবেন সেই সোশ্যাল মিডিয়ার নামের সাথে লিঙ্ক এখানে বসাতে হবে। এরপর আসুন ক্যাটাগরিতে। আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন তার দুই একটি ক্যাটাগরি আপনাকে এখানে দিতে হবে। যেমন ধরুন ক্যাটাগরির মধ্যে ফ্যাশন অ্যান্ড বিউটি আছে, তারপর কসমেটিক্স আছে, তারপরে ইলেকট্রনিক্স গ্যাজেট আছে, অ্যাক্সেসরিজ আছে। আপনি চাইলে আপনার মন মতো কয়েকটি ক্যাটাগরি এখানে বসিয়ে দেবেন। ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে নিচের অপশনে দেখবেন মান্থলি ট্রাফিক সাইজ। মান্থলি ট্রাফিক সাইজ ডিপেন্ড করে আপনার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার এবং ভিজিটরের উপর। তবে এর মধ্যে আপনাকে যদি ভিজিটর কম থাকে বা ফলোয়ার কম থাকে সেক্ষেত্রে আপনাকে 50,000 দিতে হবে, অথবা যদি আপনার ভিজিটর বেশি হয়ে থাকে তাহলে আপনি 50,000 থেকে 1 লাখ দিতে পারেন, 1 লাখ থেকে 5 লাখ দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এরপর আসুন ট্রাফিক টাইপ, অর্থাৎ কিসের জন্য আপনার সোশ্যাল মিডিয়ায় ভিজিটর আসে। সেক্ষেত্রে আপনাকে সবার শেষে অপশনটি কন্টেন্ট ক্রিয়েটর, এটি সিলেক্ট করতে হবে।
কন্টেন্ট ক্রিয়েটর সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখবেন ট্যাক্স আইডি। প্রথমেই আপনাদের বলেছিলাম ট্যাক্স আইডি অর্থাৎ টিন সার্টিফিকেট তৈরি করে নিতে। যে টিন সার্টিফিকেট তৈরি করে নেওয়ার পর টিন নাম্বারটি এখানে বসাতে হবে। টিন নাম্বারটি বসানোর পর তারপর দেখবেন যে লিগ্যাল ইনফরমেশন অর্থাৎ ভ্যাট রেট 0 করে দেবেন। ভ্যাট রেট 0 করে দেওয়ার পর নিচে দেখবেন যে লিগ্যাল ইনফরমেশন ভ্যাট অ্যাপ্লিকেবল, সেখানে নো করে দেবেন। এখন আসা যাক পেমেন্ট অপশনে। আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া পেমেন্ট করতো না, সেক্ষেত্রে অনেক অসুবিধা হতো সবার, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। বর্তমান সুবিধাটা করে দেওয়া হয়েছে, এখন বিকাশ নাম্বার দিলেই হয়ে যায়। সেক্ষেত্রে সহজ সেটি দেবেন আপনি। বিকাশ নাম্বারটি নিচের ঘরে দিতে হবে আপনাকে। একবারেই সবার শেষে যে কাজটি হলো সেটি হলো আপনি দারাজের এগ্রিমেন্ট পড়েছেন এবং তাতে সম্মতি দিয়েছেন, এর জন্য আপনাকে এগ্রিতে চেকমার্ক দিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর 1 থেকে 1 সপ্তাহের মধ্যে আপনাকে জিমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার রেজিস্ট্রেশনটি সফল হয়েছে কিনা। একটি কথা মনে রাখবেন, আপনি যদি রেফারাল কোড সঠিকভাবে বসিয়ে সঠিকভাবে ফর্মটি পূরণ করে সাবমিট করে থাকেন, এরপর আমাদের ডিসক্রিপশনে থাকা যে জিমেল আছে সেই জিমেলে আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটি করেছেন এবং একটি মোবাইল নাম্বার সহ পাঠিয়ে দিতে হবে। আমরা যাচাই বাছাই করে দেখব, যদি আপনি যোগ্য হন তাহলে আপনাকে অ্যাপ্রুভ করা হবে, অন্যথায় কিন্তু অ্যাপ্রুভ করা হবে না। তো কেয়ারফুলিভাবে আপনি ফর্মটি ভালোভাবে পূরণ করবেন, পূরণ করে সাবমিট করবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সকল টিপস এবং অনলাইনে ইনকাম সম্পর্কে সকল টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভবিষ্যতে আপনার অনেক উপকার হবে। আজ এ পর্যন্তই থাক। আগামী ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।